হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এজে মাজার সফি বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আমি আলোচনা করব তা হলো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল নেম চেঞ্জ করবেন। জি হ্যাঁ, সবাই তো প্রোফাইল নেম চেঞ্জ করতে পারেন, বাট কিছু লিমিটেশনস থাকে, কিছু রেস্ট্রিকশন থাকে ফেসবুক কর্তৃপক্ষ থেকে, দেন গিয়ে আপনি ওভারকাম করতে পারেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব অনেক ক্ষেত্রে হয় ফেসবুক নেম চেঞ্জ করতে পারেন না, রেস্ট্রিকশন থাকে বা 60 ডেইজ 60 দিনের আগে আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। তো আমি একটা ট্রিক অ্যাপ্লাই করব, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু আপনাদের আইডি নাম চেঞ্জ করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি শুরু করছি ভিডিওটা। সবাই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আর হ্যাঁ, আমার এজে মাজার সাফি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। ওকে ফাইন, আমি ফার্স্ট অফ অল চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে লিখবো mbasic.facebook.com। mbasic.facebook.com লেখার কারণ হচ্ছে ইজি হয়, জিনিসটা ইজি হয়। আর ইন্টারফেসটা হচ্ছে মেইনলি আমরা আগে যখন ফেসবুক ইউজ করতাম ওই ধরনের ইন্টারফেস, অ্যান্ড ওপেন মিনি বা ইউসি ব্রাউজার থেকে যেভাবে আমরা প্রবেশ করি ঠিক একই ইন্টারফেসে আসবে। তো এরকম ইন্টারফেস আসলো। তো আমি একটু নিচে দিকে স্ক্রল ডাউন করি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাই। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যেটি ফার্স্টে রয়েছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন নেম আছে, তার নামের পাশে এডিট অপশনস আছে, এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন তার নাম কিন্তু একেবারেই কী বলবো, ফিক্সড আছে। হ্যাঁ, চেঞ্জ অর্ডার অফ নেমে ক্লিক করলে হয় কি, মানে অদল বদল, আর তেমন কিছুই না। তো এখানে একটা লেখা আসছে, সেটা হচ্ছে ইউ কান্ট আপডেট ইউর নেম বিকজ ইউ হ্যাভ প্রিভিয়াসলি কনফার্ম ইউর কারেন্ট নেম। তার নাম কিন্তু, তার আইডির নাম কিন্তু বিগত 2016 সালে লাস্ট চেঞ্জ হয়েছিল। বিগত 8 বছর ধরে চেঞ্জ করতেই পারছে না। তো আমরা কি করব, সিম্পলি লার্ন মোর যে অপশনসটি রয়েছে, লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর আলাদা একটা পেজে জাম্প করবে। জাম্প করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে কিছু লেখা আছে। এখানে দেখতে পাবেন 6 নম্বরের পরের স্টেপটা লেট আস নো। এই লেট আস নোতে ক্লিক করবেন। ওকে ফাইন, চেঞ্জিং ইউর নেম আমার একটা ইন্টারফেস রয়েছে, এই ইন্টারফেসে চলে আসলো। এখন আমি কী করবো, নিউ ফার্স্ট নেম, নিউ মিডল নেম, নিউ লাস্ট নেম। আমি তার নাম একদম জেনুইন যে নামটি এনআইডি কার্ডের সাথে বা পাসপোর্টের সাথে মিল রেখে আমি তার নামটা এখানে ড্রপ করব। আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক আইডির নাম অবশ্যই এনআইডি কার্ড অথবা সরকারি কোনো ডকুমেন্ট বা সাবমিট করবেন আপনি বার্থ সার্টিফিকেটের মাধ্যমে। ঠিক আছে, আমি তার নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, এটা তার নাম। আমি মিডল নেম খালি রাখছি, কারণ হচ্ছে মিডল নামটা অপশনাল। ওকে, একটু নিচে দিকে স্ক্রল ডাউন করে এখানে দেখুন ইয়োর ডকুমেন্টস একটা অপশনস রয়েছে। চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনি আপনার জেনুইন যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন। আমি তার এনআইডি কার্ডের ছবিটি আমি এখানে ড্রপ করব। চুজ ফাইলে ক্লিক করে ব্রাউজ অপশনে চলে গিয়ে এখানে ইমেজ দেখাবে। আমি তার যে এনআইডি কার্ড রয়েছে তা সিলেক্ট করে দেন এখানে সাবমিট করব। ওকে, আমি 2টা ফাইল এখানে অলরেডি সাবমিট করেছি। 2টা ফাইল হচ্ছে তার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন এনআইডি কার্ডের ব্যাক পার্ট, দুইটাই। ওকে, কন্ট্যাক্ট ইমেলে আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি। যে কোনো একটা ইমেল দিলেই হবে, বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে মতো ওইরকম ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে ওই ইমেল অ্যাড্রেসেই যোগাযোগ করবে। ওকে ফাইন, আমি ড্রপ করেছি অ্যান্ড এখানে সিম্পলি কী করবো, সেন্ড অপশানে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে। ওকে ফাইন, আমার ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে। এখানে দেখুন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইউ ইফ উই নিড মোর ইনফো। তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে মেইলের মাধ্যমে। তারা মেইলে আপনাকে জানিয়ে দিবে উইদিন 24 আওয়ার্স টু 72 আওয়ার্স এর মধ্যেই, 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে জানিয়ে আপনারা ওয়েট করবেন। এই ট্রিকটি অ্যাপ্লাই করে মেইনলি আপনার নাম চেঞ্জ হবে। আপনারা তো জানেন আমার ফেসবুক আইডির নাম কেমন, আমার গুগলের যে নামটি, আমার ইউটিউবের নাম, চ্যানেলের নাম কেমন, a.j.m.azad safi। সো ডটটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ ডট বলেন, যে কোনো সিম্বল বলেন, হাইপেন, কমা, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে না ফেসবুক কমিউনিটি। তো আমার যেহেতু সার্টিফিকেট নেম এটাই, তো আমি এইভাবেই রেখেছি। তো আপনারাও চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই আপনার ফেসবুক আইডির নামটা রাখার জন্য, অ্যান্ড অবশ্যই ডেট অফ বার্থও কিন্তু অ্যাকুরেট রাখার জন্য। ধন্যবাদ। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।